করিব যৌতুকে নাই কোনো আটক বলবো দেখো সরাসরি তাই ব্রহ্মা বিষ্ণু তিনজন দেখো যৌতুকেতে এসে তাই আমি যখন সভা ছোট অর্থাৎ ব্রহ্মা বড় বিষ্ণু বড় আমি একজন ছোট আমি হব মহেশ্বর উনি হয়েছে কে বয়সে বড় দেখুন তুমি তো বোমা দেব কি বলে সৃষ্টিকর্তা আর ওনাকে দেব দেখতে কিন্তু কৃষ্ণের মতো লাগে তো আমার বিষ্ণু দেখো পালন কর্তা ভক্তগণের বিধাতা আমি শিব হব তাই শোনো শোনো প্রাণের দাদারা একটি কথা বলতে চাই কিরকম কথা ব্রহ্মার যেমন শিবের যেমন পঞ্চকী ছিল মুন্ড ছিল ব্রহ্মার কিন্তু ফাঁসটা মুখ ছিল এখন কিন্তু ব্রহ্মার ফাঁস মুখ নাই সমুখ আছে দাদা দুইয়ার মুখ তার হলে গিয়ে সুন্দর করে বুঝে দিবে তরে সময়ের দিকে লক্ষ্য তাই কিছুক্ষণ পরে নাম কীর্তন আরম্ভ হইবে তাই এবার শোনো শোনো বিষ্ণু দাদা এই জগতের পালন কর্তা শাস্ত্রের মধ্যে দেখতে পাই যে জন্ম মৃত্যু বিয়ে ইন বলে লিখতে দিবে ইন কিন্তু নলেকে হয় যে কোরা না আছে এখন আই জানতাম যে তুই ব্যাগে সৃষ্টি করছু পালন করছু খেললে তুই নলে খেলিয়া বক্ষের বাইক লেখা কেমন হইলে জানি ভারে আমি চাই ওরে সংক্ষেপে বলবে কথা আমি বিষ্ণু হয়ে চাই এটা হইল তোমাদের কাছে আমার শুনো শুনো ভক্তগণ বল রাত্রি শেষে আলাপন মনে অনেক কষ্ট পাই তারপরও দাম যখন চিন্তার চরণে প্রণাম জানাই মহানন্দ বাবা দয়ানন্দ বাবা সাধকেরও মহাতাবা দামে পূর্ণ বাসিতাই জীবন আমার সাধ্য হল ভক্তবৃন্দের দুলাভাই এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে জোটক ধরে আমার কাছে প্রশ্ন রেখে যায় কেন আমি বিধান লিখাতনা ব্রহ্মাকে দিলাম তাই বিষ্ণু হলাম পালন কর্তা যিনি বিধাতারও হরিবিধাতা সর্বপূজার আগে তাই নিরাকার থেকে সাকারে এসে ৩৩ কোটি দেব করে তাই বড় হয়ে ছোট হলাম ব্রহ্মা হতো সারা রাতে গান হইল প্রেমানন্দ উদয় হলো ভক্তগণের মন আনন্দ প্রেমানন্দ জাগিল প্রেমানন্দ নিরানন্দ দূরে প্রশ্ন হয়ে গেছে কি ব্রহ্মার 5টা মাথা ছিল কিন্তু এখন 3টা দেখতে পাই আর 2টা গেল। কোথায় গেল?
ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, কিন্তু আমাদের সনাতন শাস্ত্রের বিধান অনুসারে কর্মফলে আসে মানুষ, কর্মফলে যায়। কর্মফল খণ্ডানোর কারো সাধ্য নাই। যে যত বড় মুনি ঋষি হোক না কেন, তাকে কর্মের ফলের হিসাব দিতে হবে। আমাদের সনাতন শাস্ত্রে কিছু গুহ্যকথা প্রকাশ করতে দেয়। ঠিক আছে ভাইয়েরা, ব্রহ্মার একজন কন্যা ছিল যার নাম সরস্বতী। সে সরস্বতীর দিকে একটু কুনজরে থাকছিল বিদায় সরস্বতী গেছে কার কাছে? আমার মহেশ্বরের কাছে। মহেশ্বর বিচার করছে কি, ত্রিশূল দিয়ে ব্রহ্মার দুইটা মাথা কেটে ফেলছে। এটা হলো তোমার কথা, মনে নিও না যেটা, যদি আমার হও বন্ধু, দুজনে বিলাও প্রেমের সিন্ধু। মহেশ্বরের কাছে জানতে চাই, তুমি সর্বযোগের যোগী ভাই, যেন একটা সাধক দাম, শিব নাম নিলে নাকি ভক্তের পুরে মনস্কাম। যোগী জন শ্রেষ্ঠ যে হয়, আবার হাতে তাহার ত্রিশূল রয়, ডমরু দেখা যায়। আবার জটার মাঝে একজন নারী যোগী হয়ে দেখতে পায়। কি কারণে নারী তাকে বলবে তুমি ভক্তেশ্বরে? আমার বিষ্ণু জিজ্ঞাসা করতে যে, মহাদেব তুমি তো পরম বৈষ্ণব, আসলে তো মহাদেব কিন্তু পরম বৈষ্ণব। বৈষ্ণব হওয়া সত্ত্বেও মাথার মধ্যে একজন রমণী কেন রেখেছো? শোনো শোনো বিষ্ণু দাদা, নিও না মনে থেবে না, আমার নাম মহেশ্বর হই। এইভাবে শিবের আরেক অনেক নাম দেখে রই। এই মাথা মেজি হালে কি জানো না, গঙ্গা দেবীকে ধারণ করিলাম, সংক্ষেপে বলে গেলাম, দীর্ঘায়িত করতে নাহি চাই, কীর্তন বলে নাম কীর্তন আরম্ভে হইবে তাই। আমরা কথা বসাচ্ছি বৃন্দাবন নামে। কেন বৃন্দাবনে কি হয়? বৃন্দাবনে কিবা হয়, মধুর হরির নাম হয়। এই জগতে ভালো তাই, ওরে এই জগতে নাম বিনা কোনো কিন্তু মুক্তি নাই। সারা একবার জ্ঞান করেছে, শুধু বলে কি একেবারে নাম নেই, যত বাবা হলে পাপ হয়ে তত বাপ ছড়িতে না পারে। ঠিক আছে তো, কিন্তু মনে মনে জপ করিবে, গুরুর মন্ত্র আগে নিবে, গুরু দেহ উদ্ধার করবে তাই। এই জগতে কেউ কোনোদিন তরাইতে নাহি তাই। ভাই বলো, বন্ধু বলো, সম্পত্তির সাথী, নিদন খালে যাবে তো গোবিন্দ সারথী। এই গুরুদেব বারবার কাদের জন্য? আমাদের জন্য আসে, জীবের নিস্তার লাগি। গুরুরূপ অবতীর্ণ হবে, বলতে গেলে অনেক কথা তাই। সুন্দর সুন্দর গান করিল অনেক গায়ক এসে তাই। তুমিও শোনো, হয়তো তোরা ব্যবহার যাবি। শোনো আমার পঞ্চানন, তোমার কাছে জিজ্ঞাসন, পুরো আমার মনের বাসন মধুর বৃন্দাবনে। আসলে ভাইয়ের নাম হচ্ছে একটার নাম কি? ডুমরুদর নব ডমরু। ডমরু তুমি কোথায় ফাইলা, বিবরণ তুমি বলি না, ভক্তের আশা পূরণ করবে এ মধুর আসরে। ভক্তগণ খুশি হবে তোমার কথা শুনিলাম। আসলে বুঝলেন, আমার স্মরণে কি আছে? দেবতা জিয়ান আছে না, আছে না?
আমার পরনে কি ভাগ্য চামড়া, গলার মধ্যে কি সাপ আছে নাকি এতে নাকি আছে? শোনো 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 ওরে ব্রহ্মা, শোনো শোনো মনের কথা, আমি তোমাকে বুঝাইতাম চাই, বলতে গেলে লম্বা ঘটনা অনেক সময় চলে যায়, আসলে হতাই যদি বুঝাইতাম যাই এই বল লম্বা হতা। শোনো বিজ্ঞানীলেন যারা যারা হাই গুরু দামে আসলেন তারা, হাই সবার চরণে বলতে চাই, কলিকালে বিজ্ঞান নিলে তবু কারো মুক্তি নাই। মহানন্দের চরণ দিয়ে জল পেলেন, সীতাহরির চরণ দিয়ে জল পেলেন, নিজেকে নিজেই উদ্ধার করবেন, কিশোরদা করিবেন তাই। সময় সুযোগ পেলে ঘরে একটু গীতা পাঠ করা চাই, ছেলে সন্তান যাদের আছে নিবেন তাদের পাশে কাছে, ধর্ম করবে নিবেন তাই। কাছে বসে ছেলেদেরকে প্রেমাবেশে উপদেশ পাই, ধর্ম যদি নাহি মানে নরকে যেতে গমনে, ধর্ম ছাড়া উপায় নাই, প্রভাত বেলায় বৃন্দাবনে আবারও প্রণাম দিয়ে যায়, গুরু বজ গুরু মান, গুরু হয় সারসার, গুরু গিয়ে ববার নবে বন্ধু নাই রে দেখো গুরু চিন্ত গুরু পদ গুরু তোমায় করবেন পাঠ। বলতে চাই কি শুধু কবি গেল নিত না বাজি সত্য হলে বানা হলে নিত না, নিজের মুক্তি নিজে গরম করে দিল নেই। কি করতে হবে? গুরু মন্ত্র দীক্ষিত হতে হবে, ত্রিসন্ধ্যা করতে হবে, খাবার আগে ভগবানের নামে নিবেদন করতে। আজকে কয়জন করেছেন? করতে হবে কিন্তু। আপনি যদি করেন আপনার ছেলে করবে, আমার মুখের কথা না। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শোনো শোনো ভক্তজন, এই কথাগুলো রাখো স্মরণ, ভবিষ্যতে কাজে আসবে তাই। একজন ছেলেকে সুশিক্ষিত বানালে তোমার নামও হবে তাই। সন্ধ্যা করিতে হবে, গুরুর নাম জপ করিতে হবে, খাবার আগে গোবিন্দের নাম নিবেদন করিবে তাই। আপনি করলে আপনার ছেলে দেখলে আপনার ছেলেও করবে। এই তো ধর্ম, ধর্ম আর কিছু না। আমি যেটা আচরণ করি সেটাই ধর্ম। বড় বড় হতা হইলাম, বড় গায়ক সাজি গেলাম, বড় গায়ক কিন্তু এটা সাজছে যেটা দেবে বুঝি এটা মাবো না মাবই তুলো। কোন সময়? যখন আমাদের আস্তে আস্তে এই দেহর মধ্যে কি হবে, জরাবেদি বাস করবে, তখন কিন্তু ডাকবে কাকে? গুরুকে ডাকবে। তার আগে সে কিন্তু গানের মধ্যে বলেছে কি বলেছে? আমি আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম? আমি মহাপাপী অপরাধী। সারাদিন গান গাই ইত্যাদি একটু গান উঠতেন শান্তি গান আশীর্বাদ করতেন বইয়ের। আমি আগে তো এমন ছিলাম না রে দয়াল, কেন এমন হলো? আমরা যখন মাতৃগর্ভে সূর্যকে এসেছি, এ মা আমাকে যত্ন করে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমি যখন আস্তে আস্তে যৌবন হলাম, আমার জরাবেদে বাস করতেছে। নিত্য মনে অশুদ্ধ জ্ঞানে করেছিলাম ভুল, সারা জীবন দিতে হবে রে সে ভুলের মাসুল। যদি এখন দীক্ষা না নেন, দীক্ষা নিয়ে নেন,
পরে কিন্তু সময় গেলে দীক্ষা নেওয়া হবেও না।